এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কে ডিম নিক্ষেপের প্রতিবাদে জরুরি এই সংবাদ সম্মেলন। 23 সেপ্টেম্বর বাংলা মোটরে নিজ দলের নেতাকে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডাক দেন বিক্ষোভ কর্মসূচির। আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আজকে বিকালে 4টার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জরুরি এই সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের পাশে দেখা যায়নি দলের প্রভাবশালী দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে। ছিলেন না হান্নান মাসুদ, আরিফুল ইসলাম আবিদ, সারোয়ার তুষাররাও। সে সময় অনেকেই ভেবেছিলেন বিক্ষোভ কর্মসূচি সফল করতেই হয়তো নেতারা কাটাচ্ছেন ব্যস্ত সময়। শাহবাগে বিকেলে জাদুঘরের সামনে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে জড়ো হন নেতাকর্মীরা। খবর সংগ্রহ করতে ভিড় করেন সংবাদকর্মীরাও। তাদের ক্যামেরা খুঁজে ফেরে হাসনাত সার্জিসদের। কিন্তু দলের শীর্ষ নেতার উপর হামলার ঘটনায় ডাকা কর্মসূচিতে শুরুর দিকে ছিলেন না হেভিওয়েটদের কেউই। এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি খলিলুর রহমান বক্তব্য শেষ করে তালগোল পাকান। জয় বাংলা স্লোগান দিয়ে তাকে যেতে হয় থানায়। এক পর্যায়ে ক্যামেরার দৃষ্টি কাড়েন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। অনুষ্ঠানে বক্তৃতা না করলেও পরে সাংবাদিকদের সঙ্গে আলাদা কথা বলেন তিনি। বেশি প্রশ্ন করার দরকার নেই, প্রেস কনফারেন্স না কিন্তু। নিউ ইয়র্কে হামলার পেছনে ইউএস এম্বাসির মদত আছে বলে মনে করেন এই নারী নেত্রী। আমার কাছে মনে হয় যে এই ঘটনাকে বিচ্ছিন্ন বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই, বরঞ্চ এখানে ইউএস এম্বাসির কতটুকু সংযোগ আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের যে ডায়াসপোরা কমিটি ইউএসের আছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে ইন্টেনশনালি। কেন তাদেরকে চলে যেতে বলা হলো, কেন তাদেরকে ওখান থেকে জেএফকে এয়ারপোর্ট থেকে তাদেরকে বিতরণ করা হলো, কেন তাদেরকে বলা হলো, মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আক্তার হোসেন এবং তাসনিম জারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে, এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটাকে খুব নিষ্পাপভাবে দেখার কোনো সুযোগ নেই, বরঞ্চ আমাদেরকে এটা বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে দেখতে হবে। মূলত আমি যেটা মনে করি যে এনসিপিকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্ট্যাবলিশমেন্টের জায়গা থেকে, এইটার একটা এক্সটেনশন আমরা আজকে ইউএসএতে দেখতে পেলাম। বিক্ষোভ সমাবেশ থেকে হওয়া মিছিলেও অংশ নেননি সামান্তা শারমিন। তবে মিছিলটি শাহবাগ ছেড়ে বাংলা মোটরের দিকে এগোতে থাকার সময় দেখা যায় কয়েকজন কেন্দ্রীয় নেতাকে।